সাধন করতে চলেছি সেটা হলো শ্রী রাধারানীর কলঙ্ক মোচন। মাগো এখানে হরিবাসর হচ্ছে, এটাই হচ্ছে মধুময় শ্রীরাম বৃন্দাবন ধাম। ভগবান নিজ মুখে বলেছেন মা নারদকে, নাহাম তিষ্ঠামি বৈকুণ্ঠে যত্র গায়ত্রী তত্র তিষ্ঠামি ভগবান শ্রীকৃষ্ণ নারদকে নিজ মুখে বলেছেন, গো আমি সাধারণ বৈকুণ্ঠে বাস করি না, আমি যোগীদের হৃদয় মাঝারেও বাস করি না, কিন্তু মম ভক্তা যে ভক্ত বা ভক্তা সর্বত্র আমার হরি নাম গুণগান করে বা যেখানে শ্রবণ করে সেই জায়গায় আমি থাকি। তাই মাগো ভগবান কিন্তু এখানে আছে, কিন্তু দেখার মতো আমাদের নয়ন নাই। তাই যতদিন না দেখার মতো নয়ন পাবো ততদিন কিন্তু ভগবানকে আমরা দেখতে পাবো না। তো যাই হোক মা, আজকে বৃন্দাবনে এসে দেখি শ্যামসুন্দর আর রাধারানী দুজনে মিলে একসাথে বসে আছি, দুজনে মিলে একসাথে বসে বাক্যালাপ করছে। তেমন ভাবে দেখুন, রাধা কৃষ্ণ দুজনে বসে রত সিংহাসনে, জনে
গোবিন্দ আর রাধারানী একসাথে বসে আছে আর একসাথে বসে থাকতে থাকতে রাধারানী আমার প্রাণমধুর গলা জড়িয়ে ধরে বলছে, বধূ তোমায় আমি ভালোবেসে কি এমন অপরাধ করেছি বধূ যে সবাই আমাকে কৃষ্ণ কলঙ্কিনী বলে ডাকে, অথচ ওই তোমার নামে সবাই পাগল। জানো বধূ, দু চারজনের কথা বলি শোনো। তারা উদ্দিষ্টৈব মন্দোত্তরী পঞ্চজন্মা স্বরে নিত্য মহাপাতক রসনা। গৌতম মুনির স্ত্রী অহল্যা, বালি রাজের স্ত্রী তারা, পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদী, পাণ্ডবের স্ত্রী কুন্তি, রাবণের স্ত্রী মন্দোদরী। রাধারানী আবার বলছে, এই পাঁচজন তো তোমাকে ডেকেছিল বধূ, তো তোমাকে ডেকে তারা সবাই শান্তি পেয়েছে, কিন্তু বলো বধূ বলো কেন কেন আমি তোমায় দেখে আমি আজকে কৃষ্ণ কলঙ্কিনী হলাম বধূ? তুমি আমায় বলে দাও বধূ। তুমি আরো দু চারজনের কথা বলি শোনো বধূ। কি বলছে? ব্রহ্মা পেল ব্রহ্মা পদ সাধিয়া ব্রহ্মা পেল ব্রহ্মা পদ যোগিয়া ব্রহ্মা পেল ব্রহ্মা পদ সাধিয়া ব্রহ্মা যিনি তোমার দয়াতে আজকে সৃষ্টি করার ভার প্রাপ্ত করেছে, দেবরাজ ইন্দ্র তোমায় দেখে আজকে দেবতাদের রাজা হয়ে উঠেছে। কিন্তু বলো বধূ বলো কেন কেন কৃষ্ণ ভোজে কৃষ্ণ কলঙ্কিনী হলাম? আরো জানো বধূ, সরস্বতী কণ্ঠে লগ্না, লক্ষ্মী ঘরে ঘরে মগ্না, তবু তারা সতী আগো সরস্বতী যিনি আমাদের কণ্ঠে বিরাজমান, আর দেবী লক্ষ্মী সবার ঘরে ঘরে বিরাজমান, তবু তারা সতী বধূ। বলো বধূ বলো কেন আমি আজকে কৃষ্ণ কলঙ্কিনী হলাম? জানো বধূ, সবাই যখন আমাকে
তখন আমার কি মনে হয় জানো, আমি এই দেশে আর রবো না, আমি সেই দেশেতে চলে যাব। সেই দেশে গিয়ে আমি হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ডাকবো। কৃষ্ণ এই ডাকে আমি আর যাবো না। কি হচ্ছে গো? আমি শেষেতে চলে যাব। বলছে আমি এই দেশে আর রব না, আমি সেই দেশে গিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদব। জানো বধূ, আমায় যখন সবাই কিনে বলে ডাকে আমার খুব দুঃখ হয়। তাদের মধ্যে কি আমি অভিসম্পাদ দেব? কি বলে অভিসম্পাদ দেব জানো বধূ? অভিসম্পাদ দেব এই বলে আমার নাম লবে যারা, আমার মতো হবে তারা, আমার মতো হবে তারা, আমার লবে লবে যারা, আমার মতো হবে তারা, আমার লবে যারা, আমার মতো হবে তারা, আমার মতো হবে তারা। বসিয়া ভাবিলাম বৃন্দাবনে গো, বসিয়া ভাবিলাম বৃন্দাবনে, যারা আমাকে কলম কিনে বলে ডাকে তাদের প্রত্যেককে আমি অভিসম্পাদ করব। যেন আমার মতো তাদেরকে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদতে হয়।
আর তোমাকে দেখে যারা হিংসা করে, তোমায় যারা ভালোবাসে না, তাদেরকে কি বলবো জানো? আমারও ধরে যার হিয়া
হিংসা করে তোমাকে দেখে যারা হিংসা করে, কটু কথা বলে, ভালো করে কথা বলে না, তাদেরকে প্রত্যেকে যেন কৃষ্ণরূপী সর্প এসে দংশন করে। তো সেই সর্প যেন তাদেরকে দুপুর বেলাতে, বাবু আমাদের তিনটি বেলা আছে তো, এক সকালবেলা মানে হলো শিশুকাল, আর দুপুর বেলা মানে হলো যৌবনকাল, আর সন্ধ্যাবেলা মানে হলো বৃদ্ধকাল। তো সেই কৃষ্ণরূপী কালো সর্প যেন দুপুর বেলাতে অর্থাৎ যৌবনকালেই যেন দংশন করে। তাহলে কি হবে গো মা? বলি তবে জ্বালা জানবে তারা, তবে জ্বালা জানবে তারা, তবে জ্বালা জানবে তারা, তবে জ্বালা জানবে তারা, কেঁদে বেড়াইবে তবে জ্বালা জানবে তারা, কেঁদে বেড়াইবে তবে জ্বালা জানবে তারা, কেঁদে বেড়াইবে তবে জ্বালা জানবে তারা। কেঁদে বেড়াইবে তবে জ্বালা জানবে তারা। রাধারানী বলছেন সখিনী, যখন তাদেরকে কৃষ্ণরূপী কালো সর্প এসে দংশন করবে, তখন তারা বুঝবে যে কৃষ্ণ নাম না করলে কি জ্বালা হয়। আজকে তারা আমাকে অনেক কাঁদিয়েছে, তাদেরকেও একদিন কাঁদতে হবে সখী। সখী শোন, নিয়তির বাণী শোন। কাঁদালে কাঁদিতে হয়, ওগো তারে কাঁদার উচিত নয়, এ কথাটি কভু মিথ্যা নয়। আর কাঁদালে কাঁদিতে হয়, এ কথাটি নয়, অভুলারে কাঁদার উচিত নয়। কাঁদালে কাঁদিতে হয়, এ কথা কভু মিথ্যা নয়।
যদি কোনোদিন মাতা পিতাকে কাঁদায়, যে সন্তান মাতা পিতাকে কাঁদাবে না, সেই সন্তান কোনোদিনও সুখ শান্তিতে বসবাস করতে পারবে না। কারণ যে মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে, মা এই পৃথিবীর আলো দেখিয়েছে, সেই মাতাকে যদি আমরা কাঁদাই তাহলে আমাদের কোনোদিনও ভালো হবে না। তো যাই হোক, আজকে কি হয়েছে, আজকে বৃন্দাবনে আমার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠ থেকে বাড়ি ফিরে গেছে। কেন জানেন? কারণ রাধা রানীর কোনো বাসনা যে তাকে যে সবাই কলঙ্কিনী বলে, সেই কলঙ্কের যেন মোচন হয়। তো আজকে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর সেই কলঙ্ক মোচন করাবে বলে মায়ের কাছে ফিরে গেছে। মায়ের কাছে ফিরে গিয়েছে, মা কষ্ট গিয়ে আমার বড্ড খিদে পেয়েছে মা, তাই আমি আবার তোমার কাছে ফিরে এলাম, আমাকে দুটো খেতে দাও মা। তখন মা যশোদা বলছে, গোপাল বাচ্চা তোর খিদে পেয়েছে, খেতে তোকে দেব গোপাল, কিন্তু তুই বড় ভালো নাচতে জানিস, তোকে আমার আঙিনার সামনে আজকে নৃত্য পরিবেশন করে দেখাতে হবে, তবেই তোকে আমি আজকে খেতে দেব। তো কি করছে গো মা যশোদা? গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে। কেমন করে? গোপালকে সাজাইছে আমার মাতা নন্দরানী, গোপালকে গোপালকে সাজাইছে আমার মাতা নন্দরানী, গোপালকে সাজাইছে আমার মাতা নন্দরানী। মাথায় চূড়া কটিতে ধরা
গোপাল একবার দয়া করে আমার আঙিনার সামনে নৃত্য কর। তখন গোপাল বলছে, মা নৃত্য তো করবো, তো বাদ্যযন্ত্র কোথায়? তখন মা যশোদা বলছে, গোপাল আমি তালে তালে করতালি দিচ্ছি, তুই আমার আঙিনার সামনে নৃত্য কর। তাই মা গো, মায়ের কথা মতো আজকে গোপাল আমার মায়ের আঙিনার সামনে সুন্দর করে নৃত্য করছে। কেমন ভাবে দেখুন, আমার নাচের জাদু মনি, ও আমার নাচের জাদু মনি, করছে। আর কি করছে গো? নাচিতে নাচিতে গোপাল বাহু বসারিল, নাচিতে নাচিতে গোপাল বাহু বসারিল। Bye.
শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। বাবা এই উলুধ্বনির সৃষ্টি কিভাবে হলো ছোট্ট করে একটু বলি। বাবা বেদবতী নামে এক কন্যা ছিল। তো সেই বেদবতী নামের কন্যাটির সাথে চন্দ্রচূড় নামে এক দৈত্যর সাথে বিবাহ হয়েছিল। তো সেই বেদবতী নামের কন্যাটি নারায়ণের খুব ভক্ত ছিল মা। সবসময় নারায়ণের নাম ছাড়া কিছুই জানতো না। কিন্তু যেই না বেদবতী সেই চন্দ্রচূড় দৈত্যর সাথে বিবাহ হলো, তার স্বামী কি করেছিল গো? তার স্বামী নারায়ণকে একদম পছন্দ করে না, ভগবানকে সে পছন্দ করে না। ভগবানের সে নামটুকু পর্যন্ত কর্ণে শুনতে পারে না। কিন্তু সেই ঘরে কিভাবে নারায়ণের সেবা করে, কেমন করে নারায়ণের নাম গান করবে সে বুঝতে পারছে। একদিন কি হয়েছে মা, যখন লুকিয়ে লুকিয়ে বেদবতী প্রতিদিন নারায়ণকে ডাকিত, তো একদিন বেদবতীর স্বামী বলছে, বেদবতী আমার বিঘ্নেশে একটা কাজ আছে, তো আমি কাজে যাচ্ছি, তুমি একটু দয়া করে আমার এই রাজ্যটাকে দেখে রেখো। তো যেটা কথা বলেছে বেদবতী স্বামীর কথা তো অমান্য করতে পারবে না, তাই কি করেছে স্বামীকে বলছে, স্বামী বেশ তুমি যাও, আমি তোমার এই রাজ্যটাকে ভালো করে পরিচালনা করব। তো বেদবতী কি করেছে গো মা, যে না স্বামী চলে গেছে দিবারাত্রি নারায়ণ সেবার আয়োজন করেছে গো মা, নারায়ণের পূজা অর্চনা করছে গো। তো ওদিকে কি হয়েছে, বেদবতীর স্বামী যাচ্ছিল ভিনদেশে, কিন্তু কোনো কারণবশত তার যাওয়া হয়নি, তাই সে আবার ফিরে চলে আসছে তার রাজ্যে ঘরে। তো যেই ফিরে এসেছে মা, এসে দেখছে বেদবতী নারায়ণ শিলা নিয়ে পুজো করছে। তার বর্তমানে নারায়ণ শিলাটাকে নিয়ে ঘটা করে পুজো করছে গো মা। তো যেই না এই সুদর্শন করেছে, সেই কি করেছে, বেদবতীর স্বামী চিৎকার করে বলছে, বেদবতী তুমি এক্ষুনি গিয়ে নারায়ণ শিলাটাকে গঙ্গা জলে বিসর্জন করে আসো। মাগো স্বামীর কথা কি অমান্য করতে পারে নারীরা? পারে না। তাই কি করবে বেদবতী, নারায়ণ শিলাটাকে ফেলছে মা, নিয়ে চলে যাচ্ছে গঙ্গার তীরে। কিন্তু মা ভগবানকে কেউ কি ভাসিয়ে দিতে পারে? কেউ ভগবানকে ভাসিয়ে দিতে পারে না। বেদবতীর আরাধ্য দেবতা হচ্ছে নারায়ণ। সে ছোটবেলা থেকে নারায়ণের পূজা অর্চনা করে এসেছে, কোনদিন কি নারায়ণকে ভাসিয়ে দিতে পারে গো? তো যে না গঙ্গার তীরে গেছে, গঙ্গার তীরে নেমে বলছে, হে প্রভু, প্রভু গো আমি সারা জীবন ধরে তোমার পূজা অর্চনা করে এসেছি, সারা জীবন ধরে তোমার সেবা দিয়ে এসেছি, কিন্তু আমি নিজেকে ভাসিয়ে দিতে পারবো, কিন্তু আমি তোমাকে ভাসিয়ে দিতে পারবো না। প্রভু বলো, প্রভু বলো, তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে কেন তো আমায় দুঃখ দিচ্ছ? প্রভু বলো, বলো প্রভু বলো। প্রভু গো তোমার চরণে তবে
আমার দুটি নয়ন তারা তোমার চরণে তোকে যদি তুমি
গো নিজ নিজ বেদবতী যখন এমন ভাবে ভগবানের কাছে কাঁদছে তখন ভগবানকে আর দেখা না দিয়ে থাকতে পারে গো। ভগবান তো ভক্তের দাস গো। ভগবান কি করেছে, যেই না বেদবতীর কাছে এসেছে, বেদবতীকে বলছে, বেদবতী তুমি কেঁদো না বেদবতী, তোমার কান্না আমি সহ্য করতে পারছি না। তুমি যাও, তুমি যে নারায়ণ শিলাটাকে নিয়ে এসেছো সেই নারায়ণ শিলাটাকে তোমার ঘরে এক কোণে রেখে দেবে, যেন তোমার স্বামী দেখতে না পায়। তো এক কোণে রেখে তুমি মুখে উলু উলু করে একটা ধ্বনি করবে। তো সেই উলু ধ্বনি করলে আমি জানবো আমার ভক্ত বেদবতী আমায় ডাকছে। তো তুমি যখন ওই ধ্বনি করবে তখনই আমি বুঝতে পারবো যে আমার ভক্ত আমাকে সেবা দিচ্ছে, ওটাই আমি সন্তুষ্ট হব বেদবতী। তাই আমি বুঝতে পারলেন তো উলুধ্বনির সৃষ্টি কিভাবে হলো। তাই উ শব্দের অর্থ হচ্ছে রাধা আর লু শব্দের অর্থ হচ্ছে কৃষ্ণ। তো উলুধ্বনি হইলেও রাধা গোবিন্দের সেবা দেওয়া হয়। তাই জোর করে নিলাম